গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, আবার কোথাও বালি পাচার, আর্থিক দুর্নীতি, এই কয়েক বছরে সবটাই দেখে ফেলেছেন বাংলার মানুষ। এবার আবারও দুর্নীতির পুনরাবৃত্তির ছবি উঠে এলো মালদার মথুরাপুরের হাটে। সরকারি ত্রিপল বিকোতে দেখা গেল খোলা বাজারে। শাসক দলের সেই এক সাফাই, তদন্ত হবে। আর কতদিন বলতে পারেন? আর কতদিন চোখে ধুলো দিয়ে চলবে সরকারি টাকা নয় ছয়? কতদিনই বা বঞ্চিত হবেন সাধারণ মানুষ? বিকোচ্ছে ত্রিপল, কিন্তু এ কোন ত্রিপল? একটু ভাঁজ খুলতেই বেরিয়ে পড়ল ত্রিপলের গায়ে রাজ্য সরকারি শিলমোহর। আরও এক দুর্নীতির ছবি ধরা পড়ল মালদহের মথুরাপুরের শনিবারের হাটে। পাবলিকের মাল বিক্রি হচ্ছে, এখানে যাইতে দিচ্ছে না ত্রিপাল, এখানে বিক্রি করছে অনেকটি ত্রিপাল, প্রত্যেকটা দোকানেই আছে। এদেরকে জিজ্ঞেস করলাম, দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনারা? এটা তো সরকারি ত্রিপাল, চোরা দামে বিক্রি করছেন, কোথা থেকে পাচ্ছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। এ ছবি নতুন নয়। আমপান দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী দেখা গিয়েছিল দক্ষিণ 24 পরগনার জয়নগরে। আবার সন্দেশখালীতে শেখ শাহজাহানের গুদাম ঘরে মিলেছিল সরকারি শিলমোহর লাগানো ত্রিপল, যে ত্রিপল নাকি দুর্গতদের দেওয়ার জন্য দিয়েছিল রাজ্য সরকার। সেই ত্রিপলই এবার বিকোতে দেখা গেল মথুরাপুরে। শাসক দলের নেতাদের একাংশের দুর্নীতির হদিশ বারবার মিলছে এ বাংলায়। যে ট্রাকে ট্রাক ত্রিপাল আসছে, এই গোটা পশ্চিমবাংলা আর কি বাকি থাকলো? শেষ পর্যন্ত ত্রিপালটাও বিক্রি করতে এই মাননীয় সরকার, তোলামূল দুর্নীতিবাজের নেতারা এবং প্রশাসনরা ছাড়লো না। কোন তৃণমূলের নেতারা যুক্ত? কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত। তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার? আর অভিযোগ উঠলেই সরকারের বিরুদ্ধে চক্রান্তের তত্ত্বের কথা বলেন তৃণমূল নেতারা। এক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। এটা ঠিক সঠিক হবে যায় না, এটা বিডিও সাহেব পুলিশ সাহেব বলতে পারে যে কেন ঘটনাটা ঘটছে। আমরা মনে করি অনেক সময় এটা অনেক সময় ষড়যন্ত্র আকারে সরকারকে প্রশাসনে বদনাম করার কোনো চক্রান্ত থাকতে পারে। এই ঘটনার পর মানিকচক থানার পুলিশ একজনকে আটক করেছে। তার বাড়ি কালিয়াচকের শেরশাহী এলাকায়। তার থেকে 39টি ত্রিপল উদ্ধার হয়েছে। যত দিন যাচ্ছে ততই বেরিয়ে পড়ছে দুর্নীতির নিত্য নতুন ছবি। আর কতদিন এই ছবি দেখবে বাংলার মানুষ? মালদহ থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট বড় বালাই, সেই ভোট ঝুলিতে ভরতে তৃণমূল নেত্রীর নির্লজ্জ তোষণ অহরহ দেখতে পান বাংলার মানুষ। কিন্তু শুধু ভোটের জন্য বাংলার সংস্কৃতিকে চূড়ান্ত অপমান বাংলার সন্ন্যাসীদের। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা ভারত সেবাশ্রম সংঘ, ছাড় পায়নি ইসকন, রামকৃষ্ণ মিশনও। কোন ভোট ব্যাংকের জন্য এহারও আক্রমণ? কাদের বার্তা দিতে? সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। কেন এমন মন্তব্য? এ কোন অশনি সংকেত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার কথার মাঝেই হচ্ছে মাঠ খালি। মমতার প্রশ্নের উত্তরে মাঠ জুড়ে নীরবতা। 4 দফায় ভোটের ভাটা বিলক্ষণ টের পেয়েছেন মমতা। এবার ভোট তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত দক্ষিণবঙ্গে। মাটি বাঁচাতে লক্ষ্য সংখ্যালঘু ভোট ব্যাংক। আর সেই ভোট রাজনীতি করতে গিয়েই দাঁত নখ বের করে ফেলল তৃণমূল। সাধু সন্ন্যাসীদের নিয়ে কুরুচিকর মিথ্যা মন্তব্য মমতা আরও একবার প্রমাণ করল তৃণমূলের কুসংস্কৃতি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জেরে তোলপাড় শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। আরও একবার শুনুন কিভাবে বাংলার সংস্কৃতিকে অপমান করাটাই তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সব সাধু তো সমান হয় না,
সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে ভোট রাজনীতির কল্যাণে তোষণ আপন করেছেন মমতা বহুকাল। এবার আপত্তি সনাতনীদের অস্তিত্ব নিয়েও। ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোনো মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন। হুমায়ুন কবির যেগুলো বলেছেন, ভারতীয় জনতা পার্টি নুপুর শর্মাকে সাসপেন্ড করে দেয়। আর আপনার হুমায়ুন কবির বলে আমরা 30% হিন্দুকে ভাগীরথীতে মারাবো। আপনি চুপ করে শোনেন। মমতার মন্তব্যে ভয়ঙ্কর অসন্তুষ্ট ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি কার্তিক মহারাজ। মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন আমার সম্পর্কে, আমি পশ্চিমবঙ্গের সমস্ত ভারত সেবাশ্রম সংঘের অনুগামী যারা ভক্ত হিতৈষী, বিভিন্ন মঠ মন্দির সাধু সন্ন্যাসীদের কাছে আবেদন, এটা শুধু কার্তিক মহারাজের অপমান নয়, ভারতবর্ষের সন্ন্যাসী সমাজের অপমান। একদিকে ভারত সেবাশ্রম আর অন্যদিকে রামকৃষ্ণ মিশন আর ইসকন, একযোগে 3 সংগঠনের ওপর আক্রমণ মুখ্যমন্ত্রী, যা মানুষের ভাবাবেগের ওপর সরাসরি আঘাত এনেছে। ভোটের জন্য আর কত নিচে নামবে তৃণমূল, জানতে চাইছেন বাংলার মানুষ। ইন্দ্রাশিস বাগচি ও সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শনিবার কাঁথিতে প্রচারে ঝড় তোলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে নিয়ে বিরাট রোড শো করেন তিনি, পাশাপাশি জনসভাও করেন। সেখান থেকে সিএএ নিয়ে তৃণমূল সরকার রাজ্যবাসীকে ভুল বোঝাচ্ছে বলেও বলেন মহাগুরু। শুনুন। আপনাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে কেউ যদি নোটিশ দেয় বা চলে যেতে বলে, আপনি থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। 25শে মে কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে শনিবার সৌমেন্দু অধিকারীর সমর্থনে রোড শো এবং জনসভা করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। খেজুরি রামচক থেকে তেঁতুলতলা পর্যন্ত চলা রোড শোয়ে ছিল বিপুল জনসমর্থন। রাস্তার দুধারে ছিল উপচে পড়া মানুষের ভিড়। রোড শোয়ের পর বাঁশবুড়ার জনসভা থেকে সিএ নিয়ে রাজ্যের শাসক দলকে তোপ দাগেন মহাগুরু। সিএ দেশবাসীর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, তা নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন তিনি। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, এটা নাগরিকত্ব দেবার আইন। আমাকে চ্যালেঞ্জ করছি, আপনাদের কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আর আপনাকে কেউ যদি নোটিশ দেয় বা চলে যেতে বলে, তাহলে আপনার এই অধম ভাইটাকে ডাকবেন, এই মাঠ থাকবে, আপনি থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। একই সঙ্গে নাম না করে তৃণমূলকে মিথ্যেবাদী দল বলেও আক্রমণ করেন মহাগুরু। আপনাদের থেকে বলছি যে 5 মিনিট ভোটের আগে একটু চোখ বন্ধ করে ভাববেন যে কাকে ভোট দেবো আর কেন ভোট দেবো। এই পার্টিটা অ্যাকচুয়ালি মিথ্যে লগ্ন ও দুর্নীতি রাশি, এতে এই পার্টির জন্ম হয়েছে। এরা সকাল থেকে সন্ধ্যা অবধি খালি মিথ্যে কথা বলে। সিএ নিয়ে প্রতিটা জেলায় জনসভায় গিয়ে সেখানে জনগণকে ভয় দেখাচ্ছে শাসক দল এবং তার নেতা নেত্রীরা। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন মহাগুরু। এর প্রভাব কি পড়বে ভোট বাক্সে? জবাব মিলবে 4 জুন। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা।